জাদুঘরের একদম ভিতরে এসে আমরা দেখতে পাই এখানে একটি কুমির সংরক্ষণ করে রাখা হয়েছে। এটা জাদুঘরের প্রধান আকর্ষণ হিসেবে ফুটে উঠেছেন সবাই। এটা আমাদের ফার্স্ট ব্লগ ভিডিও। আজকে আমরা যাব বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদে। পুরো জায়গাটা ঘুরে আমরা আপনাদের দেখাবো। তো আমরা দুজনে বাইকে উঠে পড়লাম মোংলা থেকে। বাগেরহাট যেতে আমাদের প্রায় ১.৫ ঘন্টার মতো সময় লাগবে। বন্ধুরা, চলে আসলাম একেবারে মসজিদ টিকিট কাউন্টারের সামনে। টাকা দিয়ে টিকিট নিলাম। এখানে দেশি পর্যটকের জন্য ৩০ টাকা এবং বিদেশি পর্যটকের জন্য ৫০০ টাকা। তো টিকিটটি নিয়ে নিলাম। আমরা মসজিদের মেইন গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে ঢুকেই দেখি এক অসাধারণ মনোমুগ্ধকর পরিবেশ, যেটা আকৃষ্ট করবে যে কোনো ভ্রমণ পিপাসুদের। পুরো জায়গাটা চারিদিকে সবুজে ঘেরা, তার মাঝখানে দাঁড়িয়ে আছে ঐতিহ্যবাহী ৬০ গম্বুজ মসজিদটি। আসুন আমরা জানি যে ৬০ গম্বুজ মসজিদের ঐতিহ্য সম্পর্কে। ৬০ গম্বুজ মসজিদটি বাংলাদেশের বাগেরহাট জেলায় অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ। এটি ১৫শ শতাব্দীতে নির্মিত হয়েছিল এবং ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহাসিক স্থান হিসেবে স্বীকৃত। মসজিদটি স্থাপত্য শৈলী ইসলামিক ও বাংলা স্থাপত্যের মিশ্রণে গড়ে উঠেছে। এর নাম ৬০ গম্বুজ হলেও প্রকৃতপক্ষে এতে ৮১টি গম্বুজ রয়েছে, যা সারিবদ্ধভাবে সজ্জিত। মসজিদটি খান জাহান আলীর সময়ে নির্মিত হয়েছিল এবং এটি বাংলাদেশের প্রাচীন ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর মধ্যে একটি, যা আমাদের প্রাচীন ঐতিহ্য সম্পর্কে জানতে সাহায্য করে। মসজিদটি দেখার জন্য এখানে প্রতিদিন হাজারো পর্যটকের সমাগম দেখা যায়। বিদেশি পর্যটকদের কাছে আমাদের এই ঐতিহ্যবাহী মসজিদটি প্রাচীনকালে অনেক ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে। অনেকক্ষণ ঘোরাফেরা করে আমরা মসজিদের মেইন গেটের সামনে চলে আসলাম। এই গেট দিয়ে আপনাদের মসজিদের ভিতরে প্রবেশ করতে হবে। ভিতরে প্রবেশ করতে হলে অবশ্যই আপনাদের জুতা খুলে ভিতরে প্রবেশ করতে হবে, কারণ এটি একটি পবিত্র স্থান। ভিতরে ঢুকেই দেখি এক অসাধারণ পরিবেশ, যা আমাদের প্রাচীনকালের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরে। এখানে সারিবদ্ধভাবে রয়েছে ৮১টি গম্বুজ। মসজিদটি ১৫শ শতাব্দীতে নির্মিত হলেও এখনো প্রত্যেকটি পিলার অক্ষত অবস্থায় রয়েছে, কিন্তু কয়েকটি পিলার পরবর্তীতে সংস্কার করা হয়েছে। এটা হচ্ছে আপনার মসজিদের উপরের অংশের ভিউ, যা দেখতে অনেকটা ছাতার মতো। দেখে মনে হচ্ছে যেন অনেকগুলো ছাতা একত্রে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। মসজিদের ভিতর থেকে বের হয়ে এবার আমরা যাব মসজিদের পিছনের অংশে, যেখানে রয়েছে বিশাল বড় একটি দিঘি। এখন প্রচন্ড রোদ। পুকুর ঘাটে নেমে দুজনে একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে এবার আমরা যাব মসজিদের সংরক্ষিত জাদুঘরে। জাদুঘরে যাওয়ার আগে পরিবেশটা দেখুন কতটা মনোমুগ্ধকর, যেটা দেখে আপনাদের মন জুড়িয়ে যাবে। এই মনোমুগ্ধকর পরিবেশটা দেখতে হলে আপনাদের অবশ্যই এই বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদ একবার হলেও আসতে হবে। ভিতরে ঢুকেই আমরা দেখতে পাই এখানে মসজিদের প্রাচীনকালে কিছু নিদর্শন সংরক্ষিতভাবে রাখা হয়েছে। ১৫শ শতাব্দীতে যারা মসজিদের রক্ষণাবেক্ষণ করত, তাদের ব্যবহৃত জিনিসপত্র এখানে সংরক্ষিত করে রাখা হয়েছে। চলুন আমরা একসাথে এগুলো দেখতে থাকি। এখানে সংরক্ষিত করে রাখা হয়েছে প্রাচীন মুদ্রা, মৃৎপাত্র, ধাতব সামগ্রী এবং বিভিন্ন ধরনের শিলালিপি। এই নিদর্শনগুলো মধ্যযুগী বাংলা সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি সাক্ষ্য বহন করে।
জাদুঘরের একদম ভিতরে এসে আমরা দেখতে পাই এখানে একটি কুমির সংরক্ষণ করে রাখা হয়েছে। এটা জাদুঘরের প্রধান আকর্ষণ হিসেবে ফুটে ওঠে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।